জামাতে ইসলামে আমি কোনোদিন নাম ধরে বলি নাই। এটা হলো মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন কোনোকালে বাংলাদেশে ক্ষমতা আসতে দেওয়া হবে না। অন্তত ততদিন আমি বাকি আছি, এদিকে কোনো দায়িত্ব দেওয়া হবে না। কারণ এরা সবসময় মানুষের বিদেশ প্রদানি করার জন্য আছে। এরা এই দেশের উন্নয়ন তো করবেই না, এরা এই দেশকে সিরিয়া বা লেবানন বানিয়ে দেবে। অতএব বাংলাদেশ এই ফিলিস্তিনের জনগণের প্রতি আমার আকুল আবেদন যে কোনোদিন কোনো কালে জামায়াতে ইসলামীর জন্য একটা মেম্বারও না হতে পারে। এরা জনগণের উন্নয়ন চায় না, এরা চায় মারামারি, এরা বলে মুনাফিকি, এরা বলে মিথ্যা কথা, এরা সুযোগ সন্ধানী যে আমাকে যদি বাদ দিতে পারে নিজেরা হইয়া যাবে। এটা হলো শয়তানের সুযোগ সন্ধানের চেষ্টা। এদেরকে কোনোভাবেই আপনার সুযোগ দেওয়া হবে না। এই ফেনী এবং দাগনভূঞা এবং সোনাগাজীতে আল্লাহর রহমতে এদেরকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। যাই হোক, আপনাদের কাছে আজকে এসেছি তাদের সঙ্গে একটা পড়তে পারি। যদি আগে বলছি, যদি তাদের শেষে ভোট দিয়ে যদি আমরা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, আমাদের জন্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হয়, তাহলে আল্লাহর রহমতে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাবে। আর আমাদের ফেনী 3 আসনে আমাদের মা বোনের কোটা আমাদের পরিবার থেকে বেশি। ওদের দয়া করে আপনার বাড়িতে গিয়ে দয়া করে আমার মা বোনদের একটু বলবেন যেন তাড়াতাড়ি গিয়ে তাদের সুযোগ করতে, তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি ইনশাল্লাহ সব ব্যবহার করব। যাতে করে আমাদের ফেনী এই 3 আসনের আমার প্রিয় সোনাগাজী এবং দাগনভূঞার সব ধরনের উন্নয়ন আমরা করতে পারি। সেটা নদী ভাঙ্গন হোক, স্কুলের মান উন্নয়ন হোক,